আসসালামু আলাইকুম। ঘরের ইন্দুর যদি বেড়া কাটে তাহলে কিন্তু এই বেড়া রাখা যায় না। বর্তমান যে সরকারটা আছে এটা ছাত্র জনতা কর্তৃক নিয়োগকৃত, পাশাপাশি রাজনৈতিক দলগুলো কর্তৃক নিয়োগকৃত একটা সরকার। আওয়ামী লীগের বিপরীতে ওই প্রেক্ষাপটে যখন সারা বাংলাদেশে মানুষ একত্রিত হয়েছিল, তখন উপদেষ্টা পরিষদে আমরা এখন যে তথ্যগুলা পাচ্ছি যে বিএনপি তাদের মনমতো কিছু উপদেষ্টা দিয়েছে, জামাত ইসলাম দিয়েছে, ছাত্ররা তাদের মনমতো ডক্টর মোহাম্মদ ইউনূসকে বসিয়েছে। কিন্তু এই টোটাল খেলার মধ্যে একটা তথ্য এখন সামনে আসছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা পদে বা এই যে রাষ্ট্রের প্রধান পদটাতে শুধুমাত্র যে আহ, অন্যরা আপত্তি করেছেন তা না। এখানে এই এনসিপি থেকে একবার বলা হয়েছিল যে উপদেষ্টা আসিফ বলছিল যে বুকে পাথর চাপা রেখে আমাদের সেনাপ্রধান বলছিলেন যে ডক্টর ইউনূসকে তিনি মেনে নিচ্ছেন। অপরদিকে ডক্টর ইউনূসের এই পদটার মধ্যে লোভ ছিল আমাদের প্রধান যেই উপদেষ্টা পরের যে অবস্থানটা ডক্টর আসিফ নজরুল স্যারের। এমন এক বক্তব্য গতকালকে থেকে সামনে চলে আসছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই পদটাকে বাগাতে চেয়েছিলেন উপদেষ্টা আমাদের এখন যিনি আছেন ডক্টর আসিফ নজরুল ইসলাম। এখন আসলে এই বক্তব্যগুলোর বর্তমান ব্যাখ্যা আমরা কি দিব? ইভেন আসিফ নজরুল ইসলামকে পালানোর পথ খুঁজে পাবে না। মানে বাংলাদেশে থেকেই ওনাকে রাস্তায় হয়তো হেনস্থা করা হবে, অথবা ওনাকে গ্রেপ্তার করা হবে, অথবা তাকে মবের মধ্যে পড়তে হবে, মানে অথবা যে কোনো একটা কঠিন পরিস্থিতি তাকে ফেস করতে হবে। আগে থেকে অনেকটা ধমকের সুরে বলেন, ওয়ার্নিংয়ের সুরে বলেন, হুমকির সুরে বলেন, এই অবস্থায় কিন্তু আমরা দেখলাম এনসিপি অবতীর্ণ হয়েছে। এনসিপির এই দলটার মধ্যে যে সকল বক্তারা বক্তব্য দেন, মানে বক্তব্য দিয়ে মাঠ গরম করা ক্যারেক্টারের মধ্যে এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারি, তিনি কিন্তু সবার চেয়ে এগিয়ে। তো তিনি বলছেন যে আপনার গতকালকে জাতীয় প্রেস ক্লাবে এনসিপি আয়োজিত জুলাই সনদ বাস্তবায়ন রূপরেখা নামক একটা প্রোগ্রাম ছিল। সেখানে তিনি বলছেন ঐকমত্য কমিশন থেকে সংস্কার প্রক্রিয়ার কাজগুলো আইন মন্ত্রণালয়ে গেছে, এগুলো এখন আইন মন্ত্রণালয়ের কাজ। এখন সংস্কার এবং বিচার জনগণকে বুঝিয়ে দিতে না পারলে উপদেষ্টা আসিফ নজরুলের আর পালানোর পথ নাই। মানে ওনাকে কি করবেন? একদিকে আমরা দেখছি আওয়ামী লীগ ওনার বিপরীতে খ্যাপা, একদিকে দেখছি অনলাইন কিং পিনাকি, তারপর হচ্ছে সাংবাদিক ইলিয়াস, কনক সারোয়াররা তারা খ্যাপা, অন্যদিকে হুজুরদের মধ্যে একটা বড়সড় টিম ওনার উপর খ্যাপা। এর মধ্যে এনসিপির এই যে খ্যাপা মনোভাব বা ওনার সম্পর্কে যেই গোপন তথ্যগুলো ফাঁস করে দিল, এগুলোতে ডক্টর আসিফ নজরুল স্যারের আসলে সামনে যে কি ঘটবে সেটা আমরা নিজেরাও জানি না। তবে বিএনপি আসলে ওইগুলা প্রটোকল নিয়ে নিবে। তিনি বলছেন প্রধান উপদেষ্টাকে শহীদ মিনারে যেতে হবে উপদেষ্টাদের নিয়ে, সেখানে জুলাই অভ্যুত্থানে আহত শহীদ পরিবারদেরকে ডাকতে হবে। এরপর উপস্থিত জনগণের সামনে জুলাই সনদের আদেশ জারি করতে হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা বা সচিবালয় থেকে এটি জারি করলে হবে না। এটি ছাড়া প্রধান উপদেষ্টার আর কোনো উপায় নেই। এটাও একটা আলটিমেটাম ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য। পাটোয়ারি বলছেন উপদেষ্টা পরিষদে কেউ যদি দলীয় দাস থাকেন এবং তাদের মাধ্যমে সংস্কার প্রক্রিয়া যদি কোনো কারণে থমকে যায়, তাহলে যেভাবে তারা বসেছেন সেভাবে তাদের চলে যেতে হবে, তাদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। অর্থাৎ কঠিন জ্বালাময়ী একটা বক্তব্য। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও এনসিপির আভ্যন্তরীণ যে সম্পর্ক, সেইখানে অনেকটা দূরত্ব বেড়েছে, এটা বোঝাই যায়। তবে জুলাই সনদ স্বাক্ষরের দিন আমার কাছেও আশ্চর্য লাগছে যে যারা জুলাই আহত নিহত পরিবার, খোদ আবু সাইদের বাবা থেকে শুরু করে মীর স্নিগ্ধ মুগ্ধ আরো কারা কারা যে আছে, তো তাদের পরিবাররা এখানে আসলে উপস্থিত ছিল কত পার্সেন্ট? তাদেরকে এখানে আনার জন্য সরকারের পক্ষ থেকে কি চেষ্টা করা হয়েছিল? অথবা এটাতে এনসিপি যখন আসলো না, এনসিপি নিজেরাই তখন কি ভূমিকা নিয়েছিল? সবকিছু মিলিয়ে এই মুহূর্তে যারা সরকারে বসে আছেন ওনাদের বিদায়ের সিচুয়েশনটা সম্ভবত খুব সম্মানের হবে না। পরিস্থিতি যেদিকে ঘোলাচ্ছে বা বিগড়াচ্ছে, তারপরে সময় বলে দিবে যে আসলে এখানে কি ঘটবে। ভালো থাকুন।